হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিলাসবহুল জাহাজ টাইটানিক্স। হ্যাঁ, আমরা টাইটানিক্স নামটা অনেকেই শুনেছি, কিন্তু এই টাইটানিক জাহাজ সামান্য বরফের সাথে ধাক্কা লেগেই বা কেন ডুবে যায় সে বিষয়েই জানবো আজকে ভিডিওতে। যারা আমার ফেসবুক পেজে নতুন হয়েছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প টাইটানিক্স। হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে শোনাতে যাচ্ছি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মুভি টাইটানিকের গল্প। টাইটানিক ছিল পৃথিবীর সবচাইতে বড় জাহাজ। এই জাহাজটি এত বড় ও বিলাসবহুল জাহাজ ছিল যে তখনকার সময় ধনী ধনী ব্যক্তিদের এই জাহাজে করে ভ্রমণ করার ইচ্ছে ছিল। টাইটানিক যখন প্রথম যাত্রা করেছিল তখন যাত্রার আগে এর ক্যাপ্টেন এবং নির্মাণকারীরা বলেছিল এই জাহাজটি কখনোই সমুদ্রে ডুববে না, এবং আমরা বাজি ধরেও বলতে পারি এই জাহাজটিকে স্বয়ং সৃষ্টিকর্তাও সমুদ্রে ডুবোতে পারবে না। নাউজুবিল্লাহ। কিন্তু সৃষ্টিকর্তার সাথে চ্যালেঞ্জ জানানোর জন্যই বোধহয় প্রথম যাত্রার মাত্র কয়েক ঘন্টা পরেই একটি দানবের সাথে ধাক্কা লেগে জাহাজটি 2256 জন প্যাসেঞ্জার নিয়ে সমুদ্রে ডুবে যেতে শুরু করে। সেই জাহাজে দুইজন যুবক যুবতী ছিল যারা জাহাজের যেখানে সেখানে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছিল। তাদের অভিশাপ আর কি ছিল ওই ভয়ঙ্কর দানব, আর কিভাবেই বা জাহাজটি সমুদ্রে ডুবে গিয়েছিল, এটা জানতে হলে আপনাকে দেখতে হবে পুরো মুভির গল্প। এই মুভিটি দেখতে দেখতে আপনি হারিয়ে যাবেন আজ থেকে বহু বছর আগের সমুদ্রের গভীরে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের গল্প টাইটানিক্স। টাইটানিক্স ডুবে যাওয়ার বহু বছর পর ব্রুক লাবেন নামে একজন ট্রেজার হান্টার বিরাট বড় একটি জাহাজ নিয়ে এবং তার একটি টিম নিয়ে টাইটানিক জাহাজটি যেখানে ডুবে গিয়েছিল সেখানে চলে আসে। তারা জানতে পায় টাইটানিক যখন ডুবে গিয়েছিল তখন এই জাহাজে একজন বিরাট ধনী ব্যক্তি ছিলেন যার ওয়াইফের কাছে একটি নেকলেস ছিল, আর ওই নেকলেসের নাম ছিল হার্ট অব দি ওশিয়ান। আর ওই নেকলেসটির বর্তমানে দাম $400 মিলিয়ন। তাদের কাছে উন্নত প্রযুক্তির ড্রোন, ক্যামেরা এবং রোবট ছিল, যেগুলো দিয়ে তারা টাইটানিক জাহাজের ধ্বংসবিশেষের মধ্যে ডায়মন্ডের নেকলেসটি খুঁজে বেড়াচ্ছিল। টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার এত বছর পরে সেটা সমুদ্রের নিচে একদমই অক্ষত ছিল, আর এগুলো দেখে ব্রুক এবং তাদের টিমের লোকজন একদমই অবাক হয়ে যায়। তারা তাদের জাহাজে বসে উন্নত প্রযুক্তির সব রোবট সমুদ্রের নিচে নামায়, যেগুলোর মাথায় ক্যামেরা লাগানো ছিল, এবং তারা সেগুলি টাইটানিকের ভিতরে পাঠিয়ে দেয় এবং নিজেরা মনিটরে দেখতে থাকে। সেখানে তারা মানুষের পোশাক, শিশুদের দেহ পড়ে থাকতে দেখে। এভাবে খুঁজতে খুঁজতে তারা টাইটানিকের আরও গভীরে প্রবেশ করে, আর তারপর হঠাৎ করেই তারা একটা লকার খুঁজে পায়। রোবট দিয়ে ধরে তারা সেই লকারটিকে বাইরে বের করে নিয়ে আসে। তারপর রোবট সহ সেই লকারটিকে বাইরে বের করে নিয়ে এসে তারা অনেক খুশি হয়, কারণ তারা জানতো সেই দামি হার্ট অব দি ওশিয়ান নামে ডায়মন্ডটি এই লকারের ভিতরেই ছিল। তারা মেশিন দিয়ে লকারটি কেটে ভিতর থেকে সেই ডায়মন্ডের নেকলেসটি বের করার চেষ্টা করে, কিন্তু ব্রুক ওর ভিতরে একটি পেপার ছাড়া আর কিছুই পায় না। এতে করে তার সম্পূর্ণ প্রজেক্টটাই লস হয়, কারণ সে বিপুল পরিমাণ টাকা খরচ করে এখানে এসেছিল। সেখান থেকে যে পেপারটি পাওয়া গিয়েছিল একটি মেয়ে সেটা পরিষ্কার করে দেখতে পায় যে ওই পেপারটা একটা সুন্দর পেন্টিংয়ের পেপার। এটাতে একটি সুন্দরী মেয়ের স্কেচ আঁকা ছিল, আর সবচেয়ে অবাক করা বিষয় হলো এই মেয়েটি তার গলায় হার্ট অব দি ওশিয়ান নেকলেসটি পরে আছে। স্কেচটি দেখে ব্রুক আবারও আগ্রহী হয়ে ওঠে। খুব ভালো করে দেখতে পায় মেয়েটির স্কেচের নিচে একটি সুন্দর করে সিগনেচার করা। সেখানে তারিখ লেখা আছে 14 এপ্রিল 1912, অর্থাৎ এটি টাইটানিক ডুবে যাওয়ার ঠিক একদিন আগের তারিখ ছিল। এদিকে ট্রেজার হান্টিংয়ের পুরো কার্যক্রমকে তারা টিভিতে লাইভ সম্প্রচার করছিল, আর অন্যদিকে আমরা রোজ নামের একটি বৃদ্ধাকে দেখতে পাই। রোজ তার নাতিকে নিয়ে মাটির জিনিসপত্র বানানোর কাজ করত। টিভিতে সে ব্রুক লাবিটের প্রচার করা ওই অনুষ্ঠানটি দেখে তার নাতিকে টিভিটা আরও এদিকে ঘুরিয়ে দিতে বলে, আর তারপর মেয়েটির স্কেচ তার চোখে পড়ে। এবার তার নাতিকে দিয়ে ব্রুকের কাছে একটি স্যাটেলাইট কল করে। রোজ নিজের পরিচয় দিয়ে ব্রুককে বলে ছবির ওই মেয়েটি আমি নিজেই। রোজের এই কথা শুনে ব্রুক একটি হেলিকপ্টার পাঠিয়ে সমুদ্রের মাঝখানে তার জাহাজে ওই বৃদ্ধাকে নিয়ে আসে, কিন্তু তাকে নিয়ে আসার কথা শুনে ব্রুক লাবেটের একজন কর্মী তাকে বলে ওই বৃদ্ধা মহিলা তো মিথ্যা কথা বলতে পারে, এমনও তো হতে পারে সে লাইমলাইটে এসে পপুলার হওয়ার জন্য মিথ্যা কথা বলছে, তাই তাকে নিয়ে এসে তুমি ভুল করছো।
কিন্তু ব্রুক লাভেট তার এই কথায় কোনো কান দেয় না। তারপর তারা কিছুক্ষণের মধ্যে দেখতে পায় সেখানে সে হেলিকপ্টারতেই চলে এসেছে। রোজ তার সাথে করে তার বাসার সকল জিনিসপত্র নিয়ে এসেছিল, কারণ সে ছিল খুব শৌখিন একটি মহিলা। এগুলো দেখে ব্রুক এবং তার সহকর্মীরা একটু অবাক হয়। তারপর ওই বৃদ্ধাকে কিছুক্ষণ রেস্ট নিতে দেওয়ার পর ব্রুক কিছুক্ষণ পরে তার রুমে আসে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কি হবে আগামী পর্বে? এই বৃদ্ধা মহিলাটি আসলেই কি রোজ, নাকি অন্য কেউ, নাকি সে শুধুমাত্র পপুলার হওয়ার জন্যই এসেছে এখানে, অথবা সে নেকলেসটিও কি রয়েছে তার কাছে? পুরো গল্পটি দেখতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী পর্ব পর্যন্ত। আগামী পর্ব আসবে ঠিক 22শে ফেব্রুয়ারি 2026, রোজ রবিবার বিকাল 3টায়। দেখতে চোখ রাখুন এমআর মোবারক পেজে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।